দেখো ক্লাস 9 আজকে তাহলে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের ইংরাজি অর্থাৎ ইংলিশ সেট 3 কমপ্লিট করব সেকেন্ড ইউনিট টেস্টের অবশ্যই, এবং অন্যান্য সেট দুটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আছে অথবা এন্ড স্ক্রিনে পাবে, অথবা তোমাদের আলাদা প্লেলিস্ট বানানো রয়েছে প্রশ্নবিচিত্রা ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট বলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা বাকি অংশ একটু দেখে ফেলি, আর অন্যান্য পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর অধিকাংশ অংশ তোমাদের আমার প্রথম চ্যানেল, আমার দ্বিতীয় চ্যানেল একাডেমিয়াতেও সেখানে পাবে, ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক রইল। চলো চলো আমরা আশা করছি যে এই পর্বটা তোমরা অলরেডি এগুলো প্যাসেজে পড়েছো, তাই আমি এটার আর মানে বলছি না, জাস্ট উত্তরের দিকে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ যে চিলড্রেন প্লেড ইন দ্য ইকুইং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড 2 years old। এইটা যে বলছে, তাহলে বলছি ইকো টানেলে তারা খেলছিল অফ দ্য আন্ডারগ্রাউন্ডে। এইটা হোয়েন দ্য সান লাস্ট কেম আউট দ্য চিলড্রেন হ্যাড বিন অনলি, তখন কত বছর বয়স ছিল যখন সূর্য লাস্ট দেখা গেছিল, তখন 2 years old তারা তখন ছিল। চিলড্রেন ওয়ার এগার টু, কি ছিল, সি দ্য সান, সূর্যকে দেখার জন্য তীব্র আগ্রহ। রাইট ডাউন দ্য ফুল নেম অফ দ্য অথর অফ দ্য অ্যাবাভ টেক্সট, তাহলে এখান থেকে টিটা বড় হাতে দিয়ে শুরু করবে, দ্য ফুল নেম অফ দ্য অথর অফ দ্য টেক্সট ইজ, বা এখান থেকে দিতে পারো দ্য ফুল নেম অফ দ্য অথর ইজ বলে পুরো নামটা দিয়ে নেওয়ার পর অফ দ্য অ্যাবাভ টেক্সট দিতে পারো, বা এখান থেকে পুরোটা দিয়ে বা ইজ। তো যাই হোক এইটা। হোয়াই ডিড দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, কানে কেন হাত দিয়ে রাখছিল, এই যে এখানে আমরা উত্তরটা দিয়ে রেখেছি যে দ্য সাইলেন্স ওয়াজ সো মানে ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। সো বলে এটা দিয়ে শুরু করে এই ইয়ার্স পর্যন্ত দিয়ে দেবে। এত নীরব ছিল যে মনে হয় যেন তাদের কান বধির হয়ে গেছে, তাই তারা কানে হাত দিয়ে দেখছিল। তো এই পার্টটা উত্তর। আমরা চলো পরে পেজে একটু চলে আসি। এখন মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে আবার একটা পোয়েট্রি প্যাসেজ, সেখান থেকে প্রথম কোশ্চেন, দ্য মিস্ট মাইল দ্য মিস্ট ডাজ নট ইন্ডিকেট ভায়োলেন্ট স্টর্ম, বি। তো এটা বির উত্তর হলো, তোমরা দেখতে পাচ্ছ। এবং তারপরের পার্টটাকে দেখো, দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ সাইলেন্ট, দ্য এক্সপ্রেশন দ্য ডে হ্যাড ওয়েপড ইটস ফিল, রেইন, তাই না, বৃষ্টি। তো এটা এটা দিনের সমস্ত কান্না বলতে কি বৃষ্টির সাথে তুলনা করেছে। তো দ্য এক্সপ্রেশন দ্য ডে হ্যাড ওয়েপড ইটস ফিল, সমস্ত দিন কমপ্লিট করেছে, রেফার্স টু দ্য রেইন, বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। তো পোয়েট সরো এটা একটা থাকে। রাইট ডাউন দ্য ফুল নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য অফ দ্য অ্যাবাভ পোয়েম, আগের মতোই। দ্য ফুল নেম অফ দ্য পোয়েট ইজ, বা এর পুরোটা দিয়ে ইজ এমলি জেন ব্রুনেট্টি, এটা দিতে পারো। হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার অফ হার চাইল্ডহুড ডেজ, কি মনে স্মরণ করছিলেন তিনি। তো এই পার্টটার উত্তর দেখো আমরা উপরে দিয়ে রেখেছি, এই যে উপরে বলে দিই একটু। হোয়েন দ্য পোয়েট রিমেম্বার্স অফ হার চাইল্ডহুড ডেজ, কমা দিয়ে, সি সিস হার সেলফ under her father's sheltering roof and near the old hall door। কোথায়, এই যে বলছে হার ফাদার শেল্টারিং রুফ, এই যে নিয়ার দ্য ওল্ড হল ডোর। তো এই অ্যান্ড দেওয়ার দরকার নেই, ছেড়ে দাও। তো এই পার্টটা পুরো তোমরা দিয়ে দিতে পারো। এইবার দেখো আমরা এবার চলে আসছি আনসিন পর্ব। এখন এই আনসিন পর্বের উত্তর আমরা তোমাদের একটু জানাবো এবং এই ব্যাপারটা একটু পড়ে শোনাবো, যাতে তোমরা ব্যাপারটা একটু বুঝতে পারো। দেখো, দ্য আফটারনুন সিজন অফ দ্য স্কুলস ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য সাম 8 or 10 স্টুডেন্টস, বোথ বয়েজ অ্যান্ড গার্লস। বলছে বিকালবেলার ক্লাস সাধারণত 10 থেকে 12 জন এটা শুরু করেছিল আর কি। এক্সেপ্ট ফর অপু, দে অল হ্যাড ব্রট ম্যাটস টু সিট অন। বলছে দে অল হ্যাড ব্রট ম্যাটস টু সিট অন, প্রত্যেকেই কিন্তু মাদুর কিনে নিয়ে এসেছিল বসার জন্য। অপু হ্যাড নো ম্যাট, অপুর কিন্তু কোনো মাদুর ছিল না। বাট হিজ ফাদার, মানে অপু দুর্গা থেকে নেওয়া, অপুর সংসার, বুঝতে পারছো তোমরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প সুন্দর করে, এবং সেটা তোমাদের সিনেমা হয়েছে অবশ্যই তোমরা জানো। বাট হিজ মাদার হ্যাড গিভেন হিম অ্যান ওল্ড থ্রেড বেয়ার র্যাগ, মানে পুরানো একটা সেলাই করা, যেটা করলে কাপড়ের টুকরো, যেখান থেকে যেটা দিয়ে জীর্ণ, মানে যেটার উপর সে বসার জন্য দিয়েছিল। তো দ্য ক্লাসরুম ওয়াজ ওপেন
অন অল সাইডস, ক্লাসরুম কিন্তু সমস্ত দিক দিয়ে খোলা ছিল। দেয়ার ওয়ার নো ওয়ালস, কোনো দেয়ালই ছিল না। নাইদার ওয়াজ দেয়ার এ ফেন্স আউটসাইড টু লিমিট দ্য ভিউ, বাইরে কোনো পরীক্ষাও ছিল না যে বাইরে দূর পর্যন্ত দেখতে না পাও, অর্থাৎ বিস্তৃত দূর পর্যন্ত তুমি দেখতে পাবে, কোনো পরীক্ষাও ছিল না। ইনসাইড দ্য স্টুডেন্টস, আচ্ছা কোন লাইনটা বললাম, হ্যাঁ, ইনসাইড দ্য স্টুডেন্টস ওয়ার সিটিং ইন রোজ, ভিতরে লাইন দিয়ে তারা বসেছিল সুন্দর করে গুছিয়ে। আউটসাইড ওয়াজ দ্য জঙ্গল, বাইরে বিস্তৃত জঙ্গল। বিহাইন্ড দ্য হাউস টু দ্য ওয়েস্ট লে, বলছে বিহাইন্ড দ্য হাউস, ঘরে টু দ্য ওয়েস্ট লে দ্য অর্চার্ড হুইচ দ্য স্কুল মাস্টার হ্যাড ইনহেরিটেড ফ্রম হিজ অ্যানসেস্টার্স, অর্থাৎ এই যে পুরো বিহাইন্ড দ্য হাউস টু দ্য ওয়েস্ট, এই যে স্কুল বিল্ডিংটা পিছনের দিকে যে এই পুরো পশ্চিম প্রান্ত, পুরো বিস্তৃত অঞ্চল, যেটা কিন্তু এই স্কুল মাস্টার তার পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, সেখানে স্কুল দেওয়া করা হয়েছে আর কি। দ্য আফটারনুন সান ওয়াজ ব্রাইট অ্যান্ড ওয়ার্ম, বিকালবেলা সূর্য ভীষণ কি উজ্জ্বল। ইট সোন ইনটু দ্য রুম থ্রু দ্য অর্চার্ড ট্রিজ, তো বলছে এইখানে বলছে আফটারনুন সান ওয়াজ ব্রাইট অ্যান্ড ওয়ার্ম, উজ্জ্বল এবং উষ্ণ। দ্য সোন ইনটু দ্য রুম থ্রু দ্য অর্চার্ড ট্রিজ, তো বলছে ওই সেই বাগানের গাছের গুলোর ভিতর দিয়ে সূর্য এসে পড়ছিল। লাইটিং আপ দ্য বাম্বু পিলার্স, মানে বাঁশের পিলার গুলোকে আলোকিত করছিল। হুই সাপোর্টেড দ্য রুফ, যেটা ছাদটাকে সাপোর্ট দিয়ে রেখেছিল। দেয়ার ওয়াজ নো আদার হাউস ইন সাইট, আশেপাশের কোনো বাড়িঘর ছিল না। নাথিং বাট জাস্ট জঙ্গল, আর শুধুই কেবলমাত্র জঙ্গল। অ্যান্ড দ্য অর্চার্ড, বাগান। অ্যান্ড দ্য নারো পাথ হুইচ লেড টু দ্য স্কুল, আর এই সমস্ত সুদীর্ঘ পথ যেটা এই স্কুল পর্যন্ত এসেছে, এই আর কি। দ্য পিপলস আর মেমোরাইজিং দেয়ার, পিপলস বলতে এখানে স্টুডেন্টস আর মেমোরাইজিং দেয়ার লেসন্স বাই রিডিং দেম অ্যালাউড, জোরে জোরে সেই তাদের অনুশীলনীগুলো পড়ে পড়ে তারা আবার স্মৃতিচারণ করছিল। নিশ্চয়ই আগে পড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা বারবার স্যার বলেছেন এই জোরে জোরে পড়ো বলে সে একসঙ্গে পড়তে থাকছিল। দেয়ার ভয়েস ওয়ার পিচড দ্য ডিফারেন্ট কিস, মানে তাদের সাউন্ড বিভিন্ন ধরনের, কেউ আস্তে পড়ছে, কেউ জোরে চিল্লিয়ে পড়ছে, এইরকম ধরনের। অ্যান্ড অ্যাজ দে চ্যান্টেড, যেন প্রতিধ্বনিত হচ্ছিল। দে মুভড দেয়ার বডিস ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস টু এড দ্য প্রসেসেস, আসলে এই যে পড়ার শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা তার শরীরটা সামনে পিছনে, যেমন আমরা পড়তে বসে এরকম করে বলতে থাকি আর শরীরটা দোলাতে থাকি, সেইভাবে বাচ্চারা পড়ছে আর শরীর দিলে দিলে সামনে পিছনে, সেটাই বলতে চাইছে। নাও অ্যান্ড দেন দ্য স্কুল মাস্টার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য ডিম, কিন্তু এদের ভিতর থেকে স্কুল টিচারের শব্দ কিন্তু আরো জোরে জোরে প্রতিধ্বনিত হচ্ছিল, মানে ভিতরে ভিতরে তিনি কিছু বলছিলেন সেইগুলো আর কি। এই হলো। অলমোস্ট অল দ্য স্টুডেন্ট স্যাট অন, কোথায়, ম্যাটস, মাদুরের উপর বসেছিল, তাই না? তো এটা দেখো, দ্য স্টুডেন্টস আর লার্নিং বাই, কি শিখছিল দেখো, কমিটিং টু মেমোরি, স্মৃতি, তাদের পুরনো যে পড়াগুলো সেগুলো মনে করিয়ে নেওয়ার জন্য বলছিল তাদের পড়ার জন্য। রুপ ওয়াজ হেল্ড বাই বাম্বু পিলার্স, ছাদটা বাঁশের পিলার দিয়ে মানে টেকো দেওয়া ছিল, এই হচ্ছে তাদের কথা। এবং বলছে তারপরে দেখো বি, বলছে দ্য স্টুডেন্ট স্যাট স্টিল অ্যান্ড স্ট্রেট অ্যাজ দে ওয়ার প্রিপেয়ারিং দেয়ার লেসন্স, এটা ফলস দিলাম, সাপোর্টিং সেন্টেন্স দেখাচ্ছি। এইখানে দেখো, দ্য অর্চার্ড ওয়াজ এ প্রপার্টি বিলংস টু দ্য ফরফাদার্স অফ দ্য স্কুল মাস্টার পূর্বপুরুষদের, যেটা সেটা ট্রু ফলস। এইখানে তাহলে বিদ্যাগের 1, 2 যেটা আমরা একটু দেখে নেবো। এইখানে তোমাদের বলেছি দেখো, বিদ্যাগের 1 দা এখান থেকে এই পর্যন্ত পুরো দিয়ে দিতে পারবো, এবং বিদ্যাগের 2 যেমন এখান থেকে আমরা এই পর্যন্ত দিয়ে দিতে পারবো, যেটা তার পৈতৃক সম্পত্তি সূত্রে পাওয়া। এইবার আমরা সিট দাগে, হোয়াট ডিড অপু ক্যারি ফ্রম হোম ফর সিটিং, বাড়ি থেকে এই যে অপু ক্যারিড অ্যান ওল্ড থ্রেডবেয়ার র্যাক ফ্রম হোম ফর সিটিং, এই পর্যন্ত এটা দিয়ে দিলাম। এবং 2, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার প্রেজেন্টস ইন দ্য আফটারনুন সিজনস, তাহলে আমরা বলবো দেয়ার আর কি বলবো 8 or 10 স্টুডেন্টস এই যে প্রেজেন্ট, হ্যাঁ, তাহলে দেয়ার ওয়ার বলবো, আর বলবো না, যেহেতু এটা পাস্ট ফর্মের কথা, তাই দেয়ার ওয়ার। এবার এখান থেকে নিয়ে নেবো, উপরে আছে দেখো, এই যে 8 or 10 স্টুডেন্টস, হ্যাঁ, বলে তাহলে দেয়ার ওয়ার 8 or 10 স্টুডেন্টস
প্রেজেন্টস ইন দ্য আফটারনুন সিজন। এবার দেখো এইখানে আসছে হোয়াট লে ক্লোজ টু দ্য স্কুল। এই যে এটা স্কুলে কি, যেটা লে ক্লোজ টু দ্য স্কুল, স্কুলে সম্পূর্ণ বিস্তৃত ছিল, যেটা এখানে দেখো দা, এইখান থেকে একটা কথা বলছে দা, এই যে দা দেখে নাও, এই যে দা ক্লাসরুম ওয়াজ ওপেন অন অল সাইডস, সব দিক দিয়ে খোলা ছিল। দেয়ার ওয়ার নো ওয়ালস নাইদার ওয়াজ দেয়ার এ ফেন্স আউটসাইড টু লিমিট দ্য ভিউ। এই পর্যন্ত দিয়ে দেবো, মানে কোনো পরীক্ষা বা কিছুই ছিল না। এই গেল তোমাদের এই পার্টটা, এটা হয়ে গেল। এবার আমরা কি আসবো, গ্রামার ভোকাবুলারি, যেখানে দেখো, তো দেখো এইখানে বলছে দ্য সিটি রিল্ড আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ, এই যে আর্টিকেল প্রিপোজিশনস গুলো টু দা তোমরা একটু দেখে নাও। আর তারপর দে আর প্রাউড টু দেয়ার অ্যানসেস্টার্স, তা দে প্রাইড দেমসেলভস অফ দেয়ার অ্যানসেস্টার্স, এটা দিলাম। আর দুয়েরটা মিস, এই যে তিনেরটা, আচ্ছা দুয়েরটা আমি একটু বলছি, দাঁড়াও। তিনেরটা, মিস্টার সেন সেড টু হিজ সন ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তো এখানে পাশে দিয়ে দিয়েছি আমরা, একটু সে পাশটাকে দেখবো। এখানে দেখো মিস্টার সেন আস্কড হিজ সন্স ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এই যে এটা। এবং এরপরে আমরা একটু বলি যে এইখানে এসেছি, দেখো এইবার দেখো হোয়াট ডু ইউ গো প্লিজ টেল মি, তো এইটা আমরা উত্তরটা সাধারণত নিচে করে দিয়েছিলাম। এইখানে দেখো এই যে আই রিকোয়েস্টেড হিম বা হার, মেয়ে ছেলে যদি হয় সেরকম, এখানে তো নির্দিষ্ট বলে দেয়নি। আই রিকোয়েস্টেড হিম মনে করো টু টেল মি হোয়ার হ্যাড হি গান, ঠিক আছে, এই যে পার্টটা উত্তর হলো। এইবার আমরা চলে আসব, তারপরে দেখো এইবার আমরা কি আসছি চারেরটা, দ্যাট নাইট অ্যান আর্থকুইক হিট দ্য টাউন ওয়াজ হিট বাই অ্যান আর্থকুইক, হ্যাঁ দ্যাট নাইট, ওই যে এটা তোমাদের দিয়ে দেয়। এইবার তাকাও, এইবার এখানে একটা বলি তোমাদের, নিশ্চয়ই ফেজাল ভাবের অংশগুলো থাকে, তো নিশ্চয়ই তোমরা জানো। দেখো এখানে দেখো এই যে বলছে স্টার্টস, তাহলে সেটস ইন, ক্রুয়েল ঝগড়া করা, ফেল আউট, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই এটা চেঞ্জ করতে হয়, অ্যাফেক্টস ক্ষতিকর, টেলস আপন, এইরকম ভাবে এটা দিতে হলো। তো এইগুলি হলো। আর এইবার পরের পেজে তোমরা একটা চলে যাবো, যেখানে দেখো এইখানে লক্ষ্য করো, এইখানে বলছে কিছু ওই আনসিন আছে, সেখান থেকে সাপোর্টিং কিছু সেন্টেন্স, হেল্প, তাহলে সাপোর্ট এটা দেওয়া আছে, ওখান থেকে আমরা দেখেছি। আর ওন আউট আর র্যাক দেওয়া আছে এটাই। আর এই রাইটিং স্কিল মানে এই যে দুটো আছে, সম্পূর্ণ উত্তর আমি করে দিলাম। এই এন স্ক্রিনে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, একটা পাশ এই দিকটা, একটা এখানে, দুটো দিয়ে দিচ্ছি। স্ক্রিনটাকে এরকম টাচ করে জুম করে নাও, নিয়ে তারপর স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে সেই দুটো বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি এগুলো বলে সময় নষ্ট করছি না, আমি যদিও আরো দুটো আগের দুটোতে সম্পূর্ণ প্রত্যেকটা মিনিংস বলেছিলাম, তো ভিডিওটা অনেক লং হচ্ছিল। তা তোমরা যদি মনে করো যে স্যার না আগামী ভিডিওগুলোতে এরকম বলে দিন, তাহলে আবার আমি সেটাকে ব্যবস্থা করব। কিন্তু এই দুটো তোমরা দেখে নিতে থাকো, স্ক্রিনশট নিয়ে নাও, আর চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে। নিশ্চয়ই আগামী দিনে আরো প্রত্যেকটা সাবজেক্টের শাস্তি পর্ব অবশ্যই পাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, এবং আমাদের শুধু এই একটাই চ্যানেল না, ডিসক্রিপশন বক্সে দেখো আরো চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল, এবং আমার অথই অর্থাৎ আমাদের ব্লগ চ্যানেল আছে, তো সেখানে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ভিজিট করতে পারো, সেটা নিউলি ওপেন হয়েছে। চলো, সাথে থেকো।